ধরো দুটো ছাত্র আছে। একটা ছাত্র 5 ঘন্টা প্রতিদিন পড়ে এবং অন্য একটা ছাত্র মাত্র 2 ঘন্টা করছে। কিন্তু তবুও যে 2 ঘন্টা করছে সে লাগাতার বেশি নাম্বার পাচ্ছে। কিন্তু কেন? ওই আজকে তার সিক্রেট শেয়ার করব। কেন অনেক কম করে যারা টপার্স তারা টপার হয়ে ওঠে এবং যারা টপার্স না তারা বেশি পড়লেও কেন বেশি নাম্বার আসে না? এখানে সমস্যা কোথায়? সমস্যা কি সময়ের? না, সমস্যা সময়ের না। সমস্যা হচ্ছে পদ্ধতি। পড়াশোনার পদ্ধতি হচ্ছে আসল। যে ছাত্র বেশি নাম্বার পায় সে সঠিক পদ্ধতিতে পড়াশোনা করে। আমরা এমন একটা সময় বাস করছি যেখানে সময়ের মূল্য সবথেকে বেশি। তাই একটা ছাত্র স্কুলে যাচ্ছে, প্রাইভেট টিউশনের কাছে পড়তে যাচ্ছে বা সেলফ স্টাডি করছে বা তাছাড়াও তার হবির কাজ আছে, একই সাথে তাকে ভালো রেজাল্ট করতে হবে। এই যে টাইম ম্যানেজমেন্ট, এই টাইম ম্যানেজমেন্ট তুমি কিভাবে ভালোভাবে করতে পারবে? ওই একটা জিনিস যদি জানো সেটা হচ্ছে পদ্ধতি। কিভাবে পড়াশোনা করতে হয় বেশি অংশ ছাত্ররা জানে না। আমাদের ব্রেন দুটো সিগন্যালে কাজ করে। একটা হচ্ছে ইমোশন। আমরা সবসময় ইমোশন নিয়ে কাজ করি, চিন্তা ভাবনা করি, ডিসিশন বা সিদ্ধান্ত নিই। আমাদের জীবনের প্রায় প্রতিটা পদক্ষেপে ইমোশন থাকে, কিন্তু পড়াশোনার মধ্যে কোনো ইমোশন কাজ করে না। কারণ তুমি পড়াশোনা করছো প্যাসিভ মোডে। ওই প্যাসিভ মোড এবং অ্যাক্টিভ মোড। যারা সফল ছাত্র তারা অ্যাক্টিভ মোডে পড়াশোনা করে এবং যারা অসফল ছাত্র, আমি বলবো যারা কম নাম্বার পায়, তারা প্যাসিভ মোডে পড়াশোনা করে। প্যাসিভ মোড মানে তুমি কেবল বই নিয়ে বসেছো এবং লাগাতার পড়ে যাচ্ছ, 1 ঘন্টা 2 ঘন্টা কেবল রিডিং করছো। কিন্তু তুমি জানো না যে পড়াটা তুমি করেছো বা যে সময়টা তুমি নষ্ট করেছো সেই পড়ার মধ্যে তোমার ব্রেনে কিছু ইনফরমেশন প্রবেশ করেছে বা না। অনেক সময় দেখা যায় যে ছাত্ররা পড়তে বলে তারা পড়াশোনা করে, তারপরে বইটা বন্ধ করে তার পরবর্তী কাজে তারা চলে যায়। পরে যখন তারা পড়ে প্রায় সবকিছু ভুলে যায়। এটা প্রায় তোমার সাথে ঘটছে বা ম্যাক্সিমাম 99% ছাত্রদের মধ্যে ঘটে। আরেকটা হলো অ্যাক্টিভ পড়াশোনা বা বলা হয় অ্যাক্টিভ মোড। এটা কি? এটা বলতে গেলে বা এটা এক্সপ্লেন করতে গেলে আমাদের ব্রেন সম্বন্ধে আমি একটু বলি। আমাদের ব্রেন দুটো ফর্মুলাতে কাজ করে। আমি প্রথমে বলেছিলাম প্রথম ফর্মুলা হচ্ছে ইমোশন। এই ইমোশনটা প্রায় প্রত্যেকটা ব্যক্তি থাকে জন্ম হওয়ার 1 সেকেন্ড পর থেকে এবং মৃত্যু আগে পর্যন্ত প্রায় প্রত্যেকটা ব্যক্তি থাকে। বয়ঃসন্ধিকালে একটু বেশি হয়, অর্থাৎ তোমাদের। তারপরে আস্তে আস্তে কমতে শুরু করে। আরেকটা প্রসেস কাজ করে সেটা হচ্ছে ভিজুয়াল। ভিজুয়াল কেবল দেখা নয়, অনুভব করাও। এটা কিন্তু খুব কোর কানেক্টেড। যখন তুমি পড়াশোনা করছো, যদি তুমি ভিজুয়াল কানেক্ট না করতে পারো তাহলে তোমার পড়াশোনা বেকার হয়ে ওঠে। কিভাবে? হয়তো তুমি একটা ইতিহাস বই পড়ছো, ইতিহাস বইয়ের অতীতে 1947 সাল বা মেবি পানিপথের প্রথম যুদ্ধ পড়ছো। যদি তুমি পড়ার সঙ্গে সঙ্গে ভিজুয়ালের একটা ছবি নিজের মাইন্ডে না আঁকতে পারো, সেই পড়াটা কখনো তোমার ব্রেনে ফিড হয় না। তুমি পড়ছো কিন্তু তারপরে সেকেন্ডে তুমি ভুলে যাচ্ছ, কারণ তুমি ব্রেনের মধ্যে ফিট করতে পারছো না। তুমি জানো না আমাদের ব্রেনটা কি করে কাজ করছে। তো যারা অ্যাক্টিভ পড়াশোনা করে তারা প্রথমত ইমোশনটা কানেক্ট করতে পারে এবং একই সাথে ভিজুয়াল কানেক্ট করতে পারে। এবার চলে যাই যে আমাদের ব্রেনের অ্যাটেনশন পাওয়ারটা কত। ওয়েল, আমাদের ব্রেন আমি বলি যে পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী মেশিন। এর থেকে পাওয়ারফুল মেশিন আর একটাও হয় না, রাইট? এই ব্রেনটাই এই পৃথিবীর মধ্যে সব থেকে উন্নত প্রাণী রূপান্তরিত করেছে, এটা মানুষ। তো আমরা আমাদের ব্রেনের মাত্র 1 থেকে 2% ব্যবহার করতে পারি, তার থেকে আমরা ব্রেন ব্যবহার করতে পারি না। নর্মাল মানুষ 1% থেকেও কম ব্যবহার করে ব্রেনটা। আর যারা টপ টপ লেভেলের সায়েন্টিস্ট হয়, মুভার অ্যান্ড শেকার, তারা মোর দ্যান 4 to 5% তাদের ব্রেনটাকে ব্যবহার করতে পারে। তো প্রথমত আমাদের ব্রেনটাকে আমরা ব্যবহার করতে জানি না বা পারি না। এটা মেবি সুইট শব্দ হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের ব্রেনটাকে কিভাবে কাজ করতে পারি, বেশি পাওয়ার বা শক্তি দিতে পারি। আহ, দুটো মানুষ আছে। একটা ছাত্র, সে সারাদিন পড়াশোনা করছে কিন্তু সে তার ব্রেনটাকে অ্যাক্টিভ করতে পারছে না। সে জানে না ব্রেনটা কি করে উর্জা শক্তি দিতে হবে। আর একটা ছাত্র আছে, সে মাত্র 1 থেকে 2 ঘন্টা পড়ছে, সে জানে কি করে পড়তে হয়, পড়াশোনার টেকনিক জানে এবং সে ব্রেনটাকে কিভাবে উর্জা দিতে হয়, কি করে শক্তিশালী করতে হয় সেটা জানে। তো সেই শক্তিশালী করার জন্য কি দরকার? অ্যাটেনশন পাওয়ার।
অর্থাৎ আমরা কতক্ষণ আমাদের ব্রেনটা ফোকাস রাখতে পারছি পড়াশোনার মধ্যে। যখন তুমি পড়াশোনা করতে বসেছো, একটা পিন পয়েন্ট সেকেন্ডের পরে তুমি কতক্ষণ পরে ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছ। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট বা 10 মিনিট পরে তোমার মন চঞ্চল হয়ে উঠছে। এটা হচ্ছে অ্যাটেনশন পাওয়ার। কিন্তু ফোকাস হচ্ছে আমরা যখন পড়াশোনা করছি তখন তুমি ওর মধ্যে প্রায় ডুবে গেছো, অর্থাৎ পড়াশোনার মধ্যে তুমি মিশে গেছো। তুমি যে আলাদা একটা ছাত্র বা ছাত্রী সেটা তুমি ভুলে গেছো। এটাই হচ্ছে ফোকাস। তো যত তুমি বেশি ফোকাস থাকতে পারবে, অ্যাটেনশন থাকতে পারবে, তত তোমার ব্রেন বেশি কার্যকরী হয়ে উঠবে। এটা বলা হয় কর্মদক্ষতা, এফিসিয়েন্সি। তাহলে সময় কিন্তু প্রায় প্রত্যেকটা ছাত্রের এক, প্রায় 12 ঘন্টা, 24 ঘন্টা প্রায় একই। প্রত্যেকটা ছাত্র যে টপার্স হচ্ছে ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের বা স্কুলের, সেও একই সময় ব্যবহার করছে বা তুমিও একই সময় ব্যবহার করছো। কিন্তু এখানে ডিফারেন্স হচ্ছে এফিসিয়েন্সি, কর্মক্ষমতা, এবং এই কর্মক্ষমতার নির্ধারণ হয় ফোকাসে। তো তুমি কিভাবে ফোকাসটা বাড়াতে পারবে বা অ্যাটেনশনটা বাড়াতে পারবে, সেটা বাড়ানোর জন্য দরকার একটা ছোট্ট সিক্রেট। কি সিক্রেট? আমাদের ব্রেন মাত্র 25 থেকে 30 মিনিট অ্যাটেনশন দিতে পারে, তার থেকে বেশি পারে না। অর্থাৎ তুমি যদি 1 ঘন্টা পড়াশোনা করো তাহলে কি হবে, মাত্র 20 থেকে 25 মিনিট পরে তুমি অটোমেটিক আমাদের ব্রেন ডিস্ট্রাকটিভ বলে চলে যায়। অর্থাৎ তুমি শুরু করেছো পড়াশোনা করতে, খুব ভালো করে পড়াশোনা করছো, মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, মাত্র 20 থেকে 25 মিনিট পরে আমাদের ব্রেন ডিস্ট্রাকটিভ মোডে চলে যাচ্ছে। তারপর তুমি পড়াশোনা করছো, তুমি যুদ্ধ করছো পড়াশোনা করার জন্য, মনে রাখার জন্য, কিন্তু সেটা কখনো কাজে আসবে না। মনে করো তুমি একটা পুকুরে আছো বা নদীতে আছো, এবার স্পেসিফিক ভাবে যদি ভালো করে বলি, তুমি নদীতে সাঁতার কাটছো, তোমাকে 1 ঘন্টা সাঁতার কাটতে হবে, তারপরে তুমি কিনারা পাবে বা নদীর ওপারে উঠবে। তুমি নদীতে নেমেছো সাঁতার কাটতে, মাত্র 20 থেকে 25 মিনিট পরে তুমি জলে হাবুডুবু খাচ্ছ। কারণ তোমার ক্ষমতা দেখতে হবে তুমি কতক্ষণ সাঁতার কাটতে পারো। মাত্র 20 থেকে 25 মিনিট সাঁতার কাটতে পারো, কিন্তু তুমি ভাবছো যে আমি 1 ঘন্টা সাঁতার কাটবো। ওয়েল, এটা কখনোই পসিবল না, তাই? তাহলে কি করতে হবে? তোমাকে একটা প্লে জোন তৈরি করতে হবে। যেরকম আমরা গেম খেলি, গেম খেলার সময় একটা টাইম থাকে যে এই টাইমের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে, তারপরে নেক্সট লেভেলে যেতে হবে। ঠিক তেমন ভাবে এইভাবে কিন্তু ব্রেন কাজ করে। ঠিক তেমন ভাবে আমাদের পড়াশোনার জোন তৈরি করতে হবে। এই পড়াশোনার জোনটাকে যদি আমরা ঠিক করতে পারি, 20 মিনিট একটা পড়াশোনার জোন হবে বা স্টাডি সেশন বলা হয়, প্রায় 20 মিনিট হবে। তারপরে একটু ব্রেক নিতে হবে। এই ব্রেকটা হবে রিওয়ার্ড ব্রেক। আমাদের ব্রেন রিওয়ার্ড সিস্টেমে কাজ করে। যেরকম আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি কেন মোবাইল ফোনটা বেশি পছন্দ করো, কারণ মোবাইল ফোন থেকে আমরা অনেক রিওয়ার্ড পাই। ফিজিক্যাল রিওয়ার্ড না হলেও আমরা মেটাফিজিক্যাল কিছু রিওয়ার্ড পাই। যেরকম আমাদের ব্রেনের কিছু রিওয়ার্ড, যেরকম ডোপামাইন রিলিজ হয়, এটা একটা হ্যাপি হরমোন, বা অক্সিটোসিন কিছু হরমোন হয়, সেই হরমোন আমরা অটোমেটিক রিলিজ হয়। তো সেখান থেকে আমরা হ্যাপি ফিল করি, এটা মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে। সো যখন তোমরা পড়াশোনা করছো, যদি ভালো পড়াশোনা করতে পারো, নিজেকে কিছু রিওয়ার্ড দিতে হবে। তাহলে এই রিওয়ার্ড ইন দ্য সেন্স তুমি গান শুনতে পারো, বা একটু ঘুরতে পারো, বা 5 মিনিট মোবাইল ফোন দেখতে পারো। অর্থাৎ তুমি যদি একটা চ্যালেঞ্জ দাও, চ্যালেঞ্জ 20 মিনিট, তারপরে একটা গিফট, এইভাবে যদি তুমি ব্রেনটা চালাতে পারো, তাহলে তুমি তোমার ব্রেনটাকে বেশি প্রোডাক্টিভ কাজ করতে পারবে। এটা হচ্ছে একটা টেকনিক। এই টেকনিকটা প্রায় অনেক ছাত্রছাত্রীরা ফলো করে, যারা নাম্বার বেশি পায় খুব কম বা অল্প করে। যদি তাছাড়াও তোমার কোনো প্রশ্ন থাকে যে আমি কি করে অল্প সময় পড়াশোনা করে বেশি নাম্বার পাবো, বা একই সাথে আমি আমার ব্রেনটা কি করে অ্যাক্টিভ করতে পারি, যারা ওয়ার্ল্ডের টপ টপ ছাত্র হয় তারা কি সিক্রেটে পড়াশোনা করে, তাহলে আমার সাথে কথা বলতে হবে। আমি একটা সিস্টেম তৈরি করেছি, সেটা হচ্ছে কোয়ান্টাম এজ সিস্টেম। এই সিস্টেমটা ছাত্রদেরকে পার্সোনালি শেখাই, তাদের পড়াশোনা ভালো করার জন্য, তাদের মনোসংযোগ অ্যাটেনশনটাকে ইমপ্রুভ করার জন্য, তাদের ওয়ে টু ডিসিশন কি করে ডিসিশন নিতে পারে, তারা একই সাথে তাদের ইমোশনটাকে স্টপ করতে পারে, ডিসিশন মেকিং তৈরি হতে পারে, তাদের লাইফের পারপাস বা গোল নির্ধারণ করতে পারে, তাদের মধ্যে ইউনিক অ্যাবিলিটি ডিসকভার করতে পারে, এবং একই সাথে তাদের পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফটা কি করে ইমপ্রুভ করতে পারে, সবকিছু নিয়েই আমি একটা ওয়ার্ল্ডের পাওয়ারফুল কোর্স রেডি করেছি। এটা হলো কোয়ান্টাম লার্নিং কোর্স। এই কোর্সে অংশগ্রহণ করলে তুমি জানতে পারবে ওয়ার্ল্ডের বেস্ট ছাত্ররা তারা কেমনভাবে পড়াশোনা করে এবং কেমনভাবে সফল হয়। সেটা এনরোল করার জন্য কি করতে হবে?
নিচে কমেন্ট করতে হবে আমি এই কোর্সে এনরোল করতে চাই এবং আমার সাথে কথা বলতে হবে। আমাকে ডাইরেক্ট ডিএম করতে হবে। যদি তুমি ফেসবুকে হও তাহলে আমাকে মেসেজ করতে হবে, যদি তুমি ইউটিউবে হও তাহলে আমাকে কমেন্ট করতে হবে। তাছাড়াও আমি বেশ কিছুদিন পরে একটা লিঙ্ক দেবো, এই লিঙ্কে ক্লিক করলে তুমি সরাসরি আমার মাস্টার ক্লাস সংযুক্ত হতে পারো। সেখানে আমি শেখাবো কিভাবে অল্প সময় করে দীর্ঘদিন মনে রাখতে হয় বা পরীক্ষাতে 99% নাম্বার বা 100 আউট অফ 100 এর ভিতরে পেতে হয়, তার সিক্রেট শেয়ার। সো থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বা দেখা হচ্ছে আমার কোর্সে, যেখানে নিজেকে পরিবর্তন করা হচ্ছে আসলে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গ্রেট ডে।